বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ সাল্লাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। শান্তি আমরা সকলেই চাই যে প্রশান্তিতে থাকার জন্য আমরা অনেক রকম প্রচেষ্টা করে থাকি। কিন্তু শান্তির আসবাব বা উপলক্ষ বা শান্তির উপকরণ কি হতে পারে এটা খুঁজতে গিয়ে অনেকে আমরা ব্যর্থ হই। তো আমাদের সামনে একটি কিতাব রয়েছে হাকিমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির রাহাতুল কুলুব এই বইয়ের অনুবাদ করেছেন আমাদের অত্যন্ত স্নেহভাজন প্রিয় ভাই হযরত মাওলানা আরিফুল হক জালালাবাদী হাফিজাহুল্লাহ। তো এই বইয়ের মধ্যে হৃদয়ের প্রশান্তি নামে তিনি অনুবাদ করেছেন। এই বইয়ের মধ্যে কিভাবে একজন মানুষ তার অন্তরের মধ্যে শান্তি লাভ করতে পারে এবং শান্তির আদৌ সত্যিকার উপকরণ বা মাধ্যম কি কি রয়েছে এটা তিনি এই বইয়ের মধ্যে সংকলন করেছেন এবং তানভীর রহমতুল্লাহি আলাইহি কোরআন হাদিস এবং যুক্তির আলোকে মানুষের সামনে অত্যন্ত চমৎকারভাবে তিনি তুলে ধরেছেন যে কোন কোন বিষয়ে শান্তি রয়েছে এবং শান্তির উপলক্ষ বা শান্তির আসবাব শান্তির উপকরণ কি কি এসব বিষয়ে এই বইয়ের মধ্যে চমৎকারভাবে তুলে ধরেছেন। আমরা আশা করি পাঠকদের এটি অত্যন্ত উপকারী হবে। আমরা এবার এই বই সম্পর্কে মন্তব্য শুনবো আমাদের হযরত মাওলানা সাদিকুর রহমান হাফিজাহুল্লাহর কাছ থেকে। বইটি আমি দেখেছি, মাশাআল্লাহ। আরিফুল হক জালালাবাদী, যদিও এটা তার প্রথম অনুদিত গ্রন্থ, এটা তার প্রথম বই প্রকাশনা জগতে এটা তার প্রথম কাজ, কিন্তু তার অনুবাদ পরে আমার কাছে মনে হয়েছে প্রকাশ প্রথম হলেও লেখক বা অনুবাদক ভেতরে ভেতরে অনেক আগেই বিকশিত এবং পরিপক্ক হয়ে গিয়েছেন, যার প্রমাণ হচ্ছে তার এই গ্রন্থ ছোড়া। বইটি অত্যন্ত সমৃদ্ধ মানের অনুবাদ তিনি করেছেন। আমি তাকে অনুবাদ জগতে পদার্পণের জন্য তাকে স্বাগত জানাই, মুবারকবাদ জানাই এবং তার জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন তার মাধ্যমে আরো এই জগতে এই ক্ষেত্রে আরো বেশি কাজ আল্লাহুম্মা করার আমিন। তৌফিক দান করেন। এই বইয়ের আরেকটা বৈশিষ্ট্য আমি উল্লেখ করতে চাই, সেটা হলো এই বইটা মূলত যেহেতু রাহাতুল কুলুব নামক কিতাব, হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির মূলত বইয়ের লেখক। সো এই বইটা আপনারা যখন পড়বেন তখন একটা আধ্যাত্মিক ফ্লেভার, একটা আধ্যাত্মিক একটা অনুভূতি আপনাদের ভিতরে জাগ্রত হবে, যেহেতু হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহি আলাইহি ওনার লিখিত ওনার বয়ানাতের সংকলন এই হিসাবে উনি আধ্যাত্মিক মানের সর্বোচ্চ বড় একজন বুজুর্গ ছিলেন। এই হিসাবে এটা পড়ার সময় আপনার আধ্যাত্মিক একটা অনুভূতি আপনাদের ভিতরে জাগ্রত হবে বলে আমি বিশ্বাস করি, মনে করি। আল্লাহ রাব্বুল আলামিন বইটিকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন।